মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ব্যারিস্টার সাইদুল হক সুমন, রহিম ভাই এমপি সাহেবের চাচাতো ভাই। আমি মনে করতাম যে সেও আমার একটা দেবর, আমার এমপি সাহেবের আপন ভাই, কারণ আমরা বুঝতাম না যে রহিম ভাই ওনার চাচাতো ভাই। কারণ আমাদের সব সুখে দুঃখে সব কাজে যখনই কোনো কাজ হতো এমপি সাহেব বলতে রহিমকে বলো, রহিমকে ফোন দাও, বা এমপি সাহেবের যে কোনো কাজে আমরা রহিম ভাইকে বলতাম। সব বিচার বা কেউ কোনো একটা বিয়ে হতো, সাইট হতো, সব বিষয়ে কিন্তু রহিম ভাই জানতো। রহিম ভাইকে আমরা সেটা বলতাম, কারণ আমরা যে রহিম ভাইকে এত তাড়াতাড়ি যে আমরা আর আমাদের কাছ থেকে যে রহিম ভাই বিদায় নেবে সেটা আমরা কল্পনা করতে পারি নাই। কারণ জন্ম মৃত্যু আল্লাহর হাতে, জন্মিলে মরিতে হবেই, সেটাই বাস্তব। কিন্তু এত কালে যে রহিম ভাই মৃত্যুবরণ করবে সেটা আমরা কেউই মেনে নিতে সেটা পারছি না। কারণ আপনারা সবাই রহিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। কারণ তার যে দুটা ছেলে সন্তান, একটা মেয়েও আছে, বা তার ওয়াইফকে যে আমি কী বলে সান্ত্বনা দিব, কারণ সান্ত্বনা দেওয়ার ভাষা কিন্তু আমাদের কেউরই নাই। কারণ সব মৃত্যুই মেনে নেওয়া যায়, রহিম ভাইয়ের মৃত্যুটা কিন্তু মেনে নেওয়া যায় না। একটা বয়স আছে মৃত্যু, যেটা বয়স হলে বা অসুস্থ কিছুদিন বিছানায় ছিল তাও মেনে নেওয়া যায়, কিন্তু রহিম ভাইয়ের মৃত্যুটা মেনে নেওয়া যায় না। আমার ছেলে যে বক্তব্য দিল তখন বলছে সে রহিম ভাই মৃত্যুর 2 সপ্তাহ আগে আমাকে প্রায় সময় ফোন দিত। আপনারা সবাই জানেন আমি অসুস্থ ছিলাম, সিঙ্গাপুর ছিলাম, প্রায় 2 মাস আমি সিঙ্গাপুর ছিলাম। আমাকে প্রায় সময় রহিম ভাই ফোন দিত, ভাবি আপনার কি অবস্থা। অনেক সময় কান্না করতো, আমার সেটা মহিলার মতো রহিম ভাই কান্না করতো যে ভাবি আপনার কি হয়েছে, বলেন আপনার কি হয়েছে, আপনি কেন এতদিন ধরে সিঙ্গাপুর আছেন। প্রায় সময় আমাকে বলতো। মৃত্যুর 2 সপ্তাহ আগে আমাকে বলল, ভাবি আমি আপনাকে একটু দেখতে চাই, আপনি একটু ফেস টাইমে আসেন। আমি বলছি ঠিক আছে রহিম ভাই দেখো। ফেস টাইমে এসে দেখা বলে আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে তো ভালোই লাগছে, মানে একটা হাসি দিল যে আজকে আমার জানটা শান্তি আপনাকে দেখে। তারপরে কিন্তু আর রহিম ভাইয়ের সাথে আমার কথা হয় নাই। কিন্তু রহিম ভাই যে এভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে সেটা আসলে কল্পনারও বাইরে। কারণ রহিম ভাই তাদের পরিবারের মধ্যে ছোট সন্তান ছিল, এভাবে সবাইকে ফাঁকি দিয়ে যে রহিম ভাই চলে যাবে সেটা আসলে মেনে নিতে পারছি না। যে রহিম ভাইয়ের সম্বন্ধে কি আর বলবো। আপনারা জানেন যে আমি জেলা পরিষদে নির্বাচন করি, মার্চের 9 তারিখ আমার জেলা পরিষদে নির্বাচন ছিল। রহিম ভাই তার ইউনিয়নে পুরা পরিষদটা নিয়ে সারাটা জেলায় সে কিন্তু তার পুরা টিম নিয়ে আমাকে কিভাবে জয়ী করা যায় সেটা কাজ করেছে। আপনারা সেটাই সবাই কিন্তু দেখেছিল কীভাবে ভাবিকে জয়ী করা যায়। তারপর আমার কাছে একদিন রহিম ভাই গেল যে ভাবি আপনি তো এখন ফাঁস করেছেন, এখন কিছু আমাকে কাজ দেন। তা আমি বললাম যে আমি কেন তোমাকে দেবো, তোমার ভাই তো আছেন এমপি, উনি তোমাকে কাজ দেবেন। বললেন যে না ভাবি আমি রিচি গ্রামকে সাজাবো, তার একটা কল্পনা ছিল রিচি গ্রামকে উনি প্রকল্প নিয়ে আসো, আমি সেটা ইনশাল্লাহ আমি সেটা করে দিব। তা আপনাদের এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, রহিম ভাইয়ের যে কাজগুলো অসমাপ্ত রয়েছে, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বা আপনাদের এমপি মহোদয় আছেন, ওনার মেয়র জামাই ব্যারিস্টার সাইদুল হক সুমন, মেয়র উপজেলা চেয়ারম্যানও সেখানে আছে, তার অসমাপ্ত কাজগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব রহিম ভাইয়ের অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করে দেওয়ার জন্য। আর তার 2টা বাচ্চা এখানে আছে, তাদেরকে আমি বলবো তোমার বাবার আদর্শটাকে তোমরা ধরে রাখবে। তোমরা বাবার যে একটা সুনাম যেটা সেটা সারা হবিগঞ্জ জেলায় কিন্তু রহিম ভাইয়ের যে সুনামটা আছে, তোমরা বাবার সেই সুনামটা তোমরা ধরে রাখবে। আমি রহিম ভাইকে কোনো দিন রাগ করতে আমি দেখি নাই। 34 বছর, তো আমি বললাম যে 34 বছর আমি এই ফ্যামিলিতে আছি, আমি একদিনও রহিম ভাইকে রাগ করতে দেখি নাই। এমপি সাহেব এত কাজ বলতেন যে এটা করো রহিম, এটা করো, কোনোদিন আমি তাকে বিরক্ত বোধ হতে দেখি নাই রহিম ভাইকে, যে ভাই শুধু আমাকে এটা বলেন এটা বলেন। রহিম ভাইকে আর তাকে কোনো সময় আমি ক্লান্ত হতে দেখি নাই। এই রাত দিন নাই, সে সব সময় মানে কাজের মধ্যে থাকতো, কাজের মধ্যে থাকতেই রহিম ভাই ভালোবাসতো। তো রহিম ভাই গুণের কথা বলে শেষ করা যাবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি জানি আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন, আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে দেশে ফিরে এসেছি। আপনারা আমার স্বামীর জন্য দোয়া করবেন, এখানে জন্য যত প্রতিনিধিরা আছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহর জন্য ওনাদেরকে